আচ্ছা সৈকত, একটা জিনিস কখনো ভেবে দেখেছো? তুমি তো কখনো আমাকে দেখতে চাওনি, কিংবা কখনো কোনো ছবিও চাওনি, ভিডিও কলও দাওনি। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার কল্পনায় তোমার একটা চিত্র এঁকে রেখেছে। আমি জানি তুমি অনেক সুন্দর। তোমার এসব কথার জন্যই আমি তোমার প্রেমে পড়ে যাই। চলো কক্সবাজার যাই। আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো। তোমাকে আমি সময় মতো প্ল্যানটা জানিয়ে দেবো। আমার ফ্রেন্ড সার্কেলরা বলছিল ওদেরকে ট্রিট দিতে হবে, ওই জন্য আমার 5,000 টাকা লাগবে। থ্যাংক ইউ বাবা। মেয়েকে না এত টাকা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলো না। তুই নাকি বাসা থেকে 5,000 টাকা উঠে আনছিস আমাদেরকে চটপটি খাওয়ানোর নামে। ভালোবাসার জার্নি করতে গেলে তো ভালোবাসা জানি মানে ফেসবুকে একটা ছেলের সাথে আমি ছেলেটার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছি। নাম হচ্ছে সৈকত। আমি গতকালকে সৈকতের সাথে কথা বলেছি আমরা একসাথে কক্সবাজার দেখা করব। আরে ছোঁয়া, তুই কি নিয়ে এত টেনশন করছিস? আন্টি আঙ্কেল, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। না মানে আমার খালাতো বোনের বিয়ে তো কক্সবাজার, তো ওকে নিয়ে যেতে বলছে। দেশের এই পরিস্থিতিতে কক্সবাজার যাওয়াটা কি নিরাপদ হবে? বাবা মা অনুমতি না দিলে তো আমি ঘর থেকেই বেরোবো না। কিসের কক্সবাজার? তুই না গেলে হবে না, সবাই আমাকে বলবে। প্লিজ আঙ্কেল আন্টি, প্লিজ আমার আবেদনটা মনোযোগ করুন। ঠিক আছে। আমি না অনেক এক্সাইটেড জানি, ওর সাথে দেখা করার জন্য এত কিছু করলাম। তুই না থাকলে প্ল্যানটা সাকসেসই হতো না। চলে আসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি আসছি। বেশিক্ষণ না, 5-7 মিনিট। আমি তোমাকে নিয়ে যতটা ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি সুন্দর। তুমি যতটা সুন্দর বলছো ততটা সুন্দর আমি নই। পৃথিবীতে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তার কাছে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হয়ে ওঠে। এই যে দেখো, আমরা ফেসবুকে প্রেম করলাম, দুজনের কাছে আসলাম, এত ভালোবাসা, এরপরেও আমাদের দুজনকে চিনতে হলো পোশাকের বিবরণ। ট্রেন দিয়ে আসতে আসতে তোমাকে নিয়ে কত কিছু যে ভেবেছি। তোমাকে কখন দেখবো, কিভাবে দেখবো, কি কথা বলবো, সবকিছু মিলিয়ে না একদম তালগোল পাকিয়ে যাচ্ছিল। একে বলে ভালোবাসা, একেই বলে মায়া। কাছাকাছি গিয়ে কি বুঝলাম, মানুষটা আমার প্রত্যাশা থেকেও অনেক বেশি ভালো। তুই বিশ্বাস করবি না রে, ও এত ভালো একজন মানুষ। তাই বুঝি? শোন, এটাকে বলে বন্ধু ভাগ্য। আসলে কি জানিস, সবার জীবনে ভালো বন্ধু বা ভালো স্বামী জুটে। আমি তোর বান্ধবী হিসেবে অনেক খুশি যে তুই তোর মনের মতো একজন ভালো বন্ধু পেয়েছিস। এত চিন্তা করিস না, তুইও খুব ভালো একজন স্বামী পাবি। তোর মামা যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছে,